ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ আমি ক্লাস 10-এ যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভাগ কয়ের একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মোট 14টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে। প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো আরোহণ, অবরোহণ, পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। অপশান খ ইজ এ রাইট অ্যান্সার। 2 দাগের প্রশ্ন কি রয়েছে? মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলে হর্ন, এরিটি, নুনাটাক্স, ক্রেভাস। মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় নুনাটাক্স। পরের প্রশ্ন, বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্মকে বলে অ্যারোসোল, ইনসোলেশন, অ্যাডভেকশন, ডপশন। এখানে সঠিক উত্তর হবে অপশান ক, অ্যারোসোল। 1.4 কোশ্চেন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, রেন গজ, হাইগ্রোমিটার। কি বলেছে? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। অপশান ঘ ইজ এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান যাতায়াত করে? এখানে সঠিক উত্তর হবে অপশান খ, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বিমান যাতায়াত করে। পরের কোশ্চেন কি বলেছে? সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় সপ্তমীতে, অষ্টমীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে। কোন তিথিতে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অমাবস্যাতে। পরের কোশ্চেন, জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় ভরাটকরণ, স্ক্র্যাবার, নিষ্কাশন, কম্পোস্টিং। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, কম্পোস্টিং। পরের দাগের কোশ্চেন কি বলেছে? ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন লাইন, ডুরাল লাইন, লাইন অফ কন্ট্রোল, র্যাডক্লিফ লাইন। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, র্যাডক্লিফ লাইন। 1.9 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প, হীরাকুদ প্রকল্প, দামোদর প্রকল্প, নাগার্জুন সাগর প্রকল্প। এখানে সঠিক উত্তর কোনটা হবে? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। পরের দাগের কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে ধুলো ঝড়কে বলে লু, আঁধি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা। কি বলেছে? উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালের ধুলো ঝড়কে বলা হয় আঁধি। 1.11 দাগের কোশ্চেন কি? ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, কর্ণাটক। পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো জামশেদপুর, পুনে, মুম্বাই, গুরগাঁও। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, গুরগাঁও। পরের কোশ্চেন, একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। লৌহাকরিক, তামা, তুলো, আখ। একটি বিশুদ্ধ কাঁচামাল বলেছে। সঠিক উত্তর হবে অপশান ঘ, তুলো। তুলো হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল। পরের দাগের কোশ্চেন, ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত কলকাতায়, দিল্লিতে, মুম্বাইতে, দেরাদুনে। ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত অপশান ঘ, দেরাদুনে। বিভাগ ক্ষয়ের দাগের বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু,
এবং অশুদ্ধ হলে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে। প্রথম প্রশ্ন কি বলেছে? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, ঠিক না ভুল? শুদ্ধ না অশুদ্ধ? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায়, এটা হবে অশুদ্ধ। জলপ্রপাত দেখা যায় নদীর উচ্চ গতিতে। পরে দেখার কোশ্চেন, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বাজাদা বলা হয়। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? বাজাদা নয়, এটাও ভুল রয়েছে, এটাও অশুদ্ধ হবে। পরের কোশ্চেন, চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলে, শুদ্ধ না অশুদ্ধ? চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলে, এটা শুদ্ধ, শুদ্ধর সু। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম দোদাবেদা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ দোদাবেদা, শুদ্ধ না অশুদ্ধ? এটিও অশুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম আনাইমুদি। পরের কোশ্চেন কি আছে? বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলা হয়। বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলা হয়, শুদ্ধ না অশুদ্ধ? এটাও অশুদ্ধ। কেন? বজ্র পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসকে বলা হয় মিথেন। পরের কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7, শুদ্ধ না অশুদ্ধ? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7, এটি হবে অশুদ্ধ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম NH44। পরের কোশ্চেন কি বলেছে? উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটি শুদ্ধ। অবশ্যই কম্পিউটারের প্রয়োজন আছে। 2 কি বলেছে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন কি বলেছে? ভারতের বৃহত্তম হিমবাহের নাম ড্যাশ। ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন। সিয়াচেন, সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা ড্যাশ গুণ হয়। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 64 গুণ হয়। 2.2-3 দাগের কোশ্চেন কি? হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্রের জলের উপর থাকে। হিমশৈলের কত ভাগ সমুদ্রের জলের উপর থাকে? হিমশৈলের 1 ভাগ সমুদ্রের জলের উপর থাকে। পরের কোশ্চেন কি বলেছে? ধানের খোসা পচে ড্যাশ গ্যাস নির্গত হয়। ধানের খোসা পচে মিথেন গ্যাস, মিথেন গ্যাস নির্গত হয়। পরের কোশ্চেন, ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। কি হলো উত্তর পূর্ব ভারতে এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি? ঝুম চাষ। ঝুম চাষ, ঝুম চাষ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। পরের কোশ্চেন কি বলেছে? পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল ড্যাশ স্থানে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? কলকাতা সল্টলেকে। সল্ট লেক, সেক্টর 5, সেক্টর 5, সল্ট লেক সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 2.3-এর কোশ্চেন কি বলেছে? একটি অথবা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম কোশ্চেন কি বলেছে? ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে? ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে? অধিকাংশ মরুভূমি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে কোন দিকে? পশ্চিম দিকে, পশ্চিম দিকে। পরের কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়? এখানে সঠিক উত্তর হবে 4 ডিগ্রি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। পরের কোশ্চেন,
থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তকে কি বলা হয়? থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তকে বলা হয় ধান্দ, ধয়াকার দন্তনয় দ, ধান্দ বলা হয়। পরের কোশ্চেন, জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে? জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে? এখানে সঠিক উত্তর হবে জজিলা, জজিলা গিরিপথ, জজিলা গিরিপথ যুক্ত করে রেখেছে জম্মু ও শ্রীনগরকে। পরের কোশ্চেন, কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরের কোশ্চেন, আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ফিলিপাইন্সে আন্তর্জাতিক ধান গবেষণাগার অবস্থিত। পরের কোশ্চেন, ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলা হয়? ভারতের একটি শহরকে মহানগর বলা হয় কত জনসংখ্যা হলে? 10 লক্ষ, 10 লক্ষ জনসংখ্যা হলে তবে একটা শহরকে মহানগর বলা হয়। পরের কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার কত? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তার হবে 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি। 2.4 কোশ্চেন কি? বাম দিকের সাথে ডান দিকের মিল করো, বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। এখানে বলেছে হাইটেক সিটি, ব্রহ্মপুত্র নদ, বৃষ্টির জল সংরক্ষণ, চিপকো আন্দোলন। তাহলে হাইটেক সিটি কার সাথে মিল রয়েছে? হাইটেক সিটি মিল রয়েছে হায়দ্রাবাদের সাথে। ব্রহ্মপুত্র নদে গড়ে উঠেছে মাজুলি দ্বীপ। বৃষ্টির জল সংরক্ষণ করা হয় তামিলনাড়ুতে, এবং চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা। বিভাগ গয়ের দাগের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে মোট 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, 3 দাগের 1-এর প্রথম প্রশ্ন, বারখান কি? বায়ুর প্রবাহ পথের সাথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বারখান বলা হয়। বারখানের বৈশিষ্ট্য কি বলেছে? বারখান দৈর্ঘ্য প্রস্থ সমান হয় এবং 2 কিনারে 2টি সিংহের মতো শিরা থাকে। অর্থাৎ বারখানের ছবিটা এরকম হয়ে থাকে, এই 2টা সিং বায়ু প্রবাহিত হয় এদিক দিয়ে। অথবা তাকে কি বলেছে? বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? সাধারণভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, আমরা এটা জানি। বায়ুমণ্ডলের নিচ থেকে যখন উপর দিকে উচ্চতা বৃদ্ধি হতে থাকে তখন উষ্ণতা কমে যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে উষ্ণতা না কমে বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। 3.2 কোশ্চেন কি বলেছে? ঘূর্ণবাদের চক্ষু কি? ক্রান্তীয় ঘূর্ণবাদের মাঝখানে চক্রাকার অংশ মেঘহীন থাকে এবং বায়ুর গতিবেগও এখানে কম থাকে। অর্থাৎ এটা যদি ঘূর্ণবাদের চিত্র ঘটে, প্রত্যেকটা বায়ু ভেতর দিকে ঘুরে ঘুরে ঢোকে। তাহলে এই যে মাঝখানে অংশটা, এখানে কিন্তু মেঘ থাকে না, মেঘহীন থাকে এবং গতিবেগ এখানে কম থাকে। এই অংশ হলো ঘূর্ণবাদের চক্ষু, অর্থাৎ এটাকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু।
পরের কোশ্চেন কি বলেছে, মগ্নচড়া বলতে কি বোঝো? যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় এবং বয়ে আসা হিমশৈলগুলো গলে গিয়ে তাতে থাকা বালি ও পলি ক্রমাগত অধক্ষিপ্ত হয়ে যে অগভীর অঞ্চল সৃষ্টি করে তাকে আমরা বলি মগ্নচড়া। অর্থাৎ শীতল স্রোত এবং উষ্ণ স্রোত যেখানে এসে মিলিত হয় সেই মিলন জায়গাটা স্রোতহীন হয়ে পড়ে, ফলে হিমশৈলগুলো ভেসে এসে এখানে অবস্থান করে এবং সেখানে গলে গিয়ে হিমশৈলে থাকা যে সকল বালি নুড়ি পাথর থাকে সেগুলো সেই অঞ্চলে জমা হতে হতে ক্রমাগত ওইখানে অঞ্চলটি উঁচু হয়ে যায়, তাকেই বলা হয় মগ্নচড়া। পরের কোশ্চেন কি বলেছে, কম্পোস্টিং কি? জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কম্পোস্টিং। যে জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত করে সেই প্রক্রিয়াকে বলা হয় কম্পোস্টিং। পরের কোশ্চেন কি বলেছে, জৈব গ্যাস বলতে কি বোঝো? জলাশয়ে বিভিন্ন বজ্র পদার্থ পচে গিয়ে যে গ্যাস সৃষ্টি হয় তাকে বলা হয় জৈব গ্যাস। অর্থাৎ জলাশয়ে উদ্ভিদের অপ্রয়োজনীয় বস্তু বা প্রাণীর কোনো অংশ যদি পচে গিয়ে সেগুলো থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়, সেই গ্যাসটা হচ্ছে জৈব গ্যাস। খাদার কি? গঙ্গার উচ্চ সমভূমিতে নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদর। অর্থাৎ নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার বা খাদর, এবং গঙ্গার উচ্চ সমভূমিতে প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর বা ভাবর। অথবা দাগের কোশ্চেন, শস্যাবর্তন বলতে কি বোঝো? না, আমরা জানি একই জমিতে বছরে বারবার বিভিন্ন ফসলের চাষকে বলা হয় শস্যাবর্তন। অর্থাৎ একটা জমিকে ব্যবহার করে বছরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের যে কৃষিজ ফসল উৎপন্ন করা হয় তাকে বলা হয় শস্যাবর্তন। পরে কোশ্চেন কি বলেছে, অনুসারী শিল্প কাকে বলে? বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও ছোট শিল্পকে অনুসারী শিল্প বলা হয়। যেমন রং শিল্প একটি অনুসারী শিল্প, বোল্ট শিল্প অর্থাৎ নাট বোল্ট তৈরির যে কারখানা তাকে বলা হয় অনুসারী শিল্প, রং শিল্প, চর্মশিল্প, এগুলো সবই কিন্তু অনুসারী শিল্প আয়তায় থাকে। অথবা দাগের শেষ কোশ্চেন, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? সোনালী চতুর্ভুজ ভারতের 4টি মেগাসিটি শহরকে যে সড়কপথ দ্বারা, রেলপথ নয়, যুক্ত করা হয়েছে তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। যেমন কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, এই 4টি মেগা সিটি শহরকে যে সড়কপথ দ্বারা যুক্ত করেছে তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।